দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী ষাঁড় গরু। আর এই গরুগুলো হচ্ছে আমাদের প্রিয় সাহেব আলী ভাইয়ের। সাহেব আলী ভাই দেখছেন আজকে যে গরুগুলো নিয়ে এসছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন ভাই? শুধু ভালো? হ্যাঁ, বেচা কিনাও ভালো। হ্যাঁ, সবই ভালো। সবই ভালো। মন ঠিক দুনিয়াই ঠিক। কি ঠিক? মন ঠিক দুনিয়াই ঠিক। ওরে বাবা রে বাবা, তাহলে আজকে ফুরফুরা মন নাকি ভাই? প্রত্যেকদিন কিনুছি বেচাছি হইতে আছে। ব্যবসা আল্লাহর রহমতের দর্শকের দোয়ায় হ্যাঁ। নিম্নে সপ্তাহে 30টা 20টা চলছে। চলতেছে। আচ্ছা, চলতেছে, কালেকশনও হচ্ছে, বেচাও হচ্ছে। বেচাও হচ্ছে। আজকের পরিস্থিতি কি? হ্যাঁ, আজকের পরিস্থিতি কি? আজকের পরিস্থিতি খারাপ না, ভালো সাইডেছে। সাহিত্য হয়েছে আমি দেখছি, কিন্তু সেটা তো আমাকে দেখানো দরকার, কথা ছিল আপনার। ছিল, এখন আপনি এক জায়গায় গেছেন গ্রুপ করে, এখন এসে নিয়ে চলে গেছে। তো করার কিছু না। করার কিছু নেই। আচ্ছা, যাই হোক, কটা আনছেন? গরু 6টা। 6টা? 6টার মধ্যে একটা বেচেছি। একটা তো বেঁচে, যেটা ফুরুত করে নিয়ে চলে গেছে, ফুরুত করে নিয়ে চলে গেল না। এমনি করো। এই দেখাও, এটা সুন্দর করে দেখাও, দেখাও এটা সুন্দর করে। এগুলো একটা হাটে দেখাই। সাহেব আলী ভাইয়ের গরু তো হাটে দেখানো হয় না। গরু কি কেস হয়ে যাবে, কেস হয়ে যাবে। এগুলো কি দুই জাত করে? হবার দুইটা দাতা গরু। ধরকেন ঠিক করে, কাঁটা ব্যারেজ আছে না। দাতা গরু দেখে এখন কুরবানির টাইম ও ভাই, কম, এই জন্য দাতা গরু লেগে। টাইম কমের জন্য দাদা দাতা গরুর দরকার অল্প সময়। সব কিছু দেখবে, হাইট লাগবে, সুট লাগবে, গরুর যে একটা গঠন সবগুলো দেখতে হবে। এটা আমি কিনবো কত, বেচবো কত, এটাও মাথায় রাখতে হবে। খালি গরু কিনে নিয়ে গেলে এক গাড়ি হইবে না। ওটা বুঝতে হবে, আমার এলাকায় একটা যাচাই করতে হবে যে আমার যাচাই করার ছাত্র হলো আমার এলাকায় কোন গরুটা চলে বেশি, আমার কোন গরুটার কাস্টমার বেশি, কোন গরুটা আমি সেল দিতে পারবো বেশি। এই কালেকশনটা আচ্ছা, মনে করেন রাখতে হবে। চট্টগ্রামে কোন ধরনের গরু চলে? যেমন ধরো এরকম সুদ লাগে, হ্যাঁ, এরকম লাল লাগে, আচ্ছা, বাচ্চা ভালো, সাইজ ভালো। হ্যাঁ। এটার গেট আপটা এখান থেকে এটা অটোমেটিক সামান থাকতে হবে। সামান থেকে। আচ্ছা, এটা গেলে চট্টগ্রাম। কুমিল্লায় কেমন লাগে? কুমিল্লা অদাঁত চলে বেশি। অর্থাৎ চলে দাঁত লাগে না, দাঁত গরু উপযুক্ত হইলে হয়ে গেল। কুমিল্লা। হ্যাঁ, আর নোয়াখালী? নোয়াখালী গরু চলে ফিরজিয়ান বেশি, মাংসর গরু হ্যাঁ। বেশি চলে, ছোট গরু বেশি চলে। আচ্ছা। মানে বেশি ছোট টাইপের নোয়াখালীতে? হ্যাঁ, নোয়াখালী। আর সব দেশেরই খবর আছে। ওইটাই একটু জানাচ্ছে। আর ঢাকা কিরকম চলে ভাই? ঢাকায় আপনার দেশি গরু বেশি খায়। দেশি গরু? দেশি গরু কুরবানি দিয়ে বেশি খায়। আচ্ছা, মানে একটা দেশি সাধারণ গরু হ্যাঁ 1,20,000 গরু 1.5 লাখও বিক্রি হয়। হ্যাঁ সুদ হবার লাগবে, বড় বড় অতটা সিং হইতে হবে হ্যাঁ। দেশি গরু। আচ্ছা। আবার সাইওয়াল কম চলে। হ্যাঁ। ফ্রিজিয়ানটা একটু মোটামুটি, যার বড় প্রভাব, বড় ধরনের, হ্যাঁ। ওই 2-1টা ফ্রিজিয়ান কিনবা নিজের জন্য বেশি। এটা চলে। তাহলে মোটামুটি তো একটা ধারণা পাওয়া গেল। আর সিলেটের এদিকে? সিলেটে এতটা করে সিং লাগবে। কতটা? এতটা আরো ভালো। আচ্ছা, মানে যদি এক হাত দিতে পারেন আরো ভালো। আরো ভালো। আর- যত বড় তত যত সিং সিলেটের মানে ফাইটার গরু সিস্টেম গরুটা বেশি চলে। হ্যাঁ। আর ছোট দেশিটা বেশি চলে সিলেটে, মানে ওই অঞ্চলটা ওই অঞ্চল। আর কাশাই শুধু মাংস, কাঁচা শুরু। শুধু ফেরজিয়ান মাংস। কাঁচা ওই দেশে খামার প্রভাব একটু কম, আচ্ছা আচ্ছা, অনেক কম। তো ভালো একটা জিনিস আমরা জানতে পারলাম, হ্যাঁ, আমাদের কিছু অভিজ্ঞতা আছে। গরু যদি পাঠাই, হ্যাঁ, আবার ওরা বড় গরু সেল দিতে পারে না। পারে না। না, ওই বড় বড় শিল্পপতি, বড় বড় ম্যানেজার, মিল মালিক, হ্যাঁ। ওরা ওই গরু রেখে, ওগুলা বুঝছেন। বরিশালের দিকে ভাই? বরিশালেরও খবর আছে। আছে? হ্যাঁ, ওইদিকে আবার কিছু হালকা পাতলা বলদ বেশি চলে। হ্যাঁ এবং ওর সাথে 2-4টা মোষও চলে। হ্যাঁ, মোষও খায়, মহিষও খায়? বরিশাল, নরসিংদী মোষও খায় বেশি। মহিষ খাবে। আচ্ছা, যাই হোক, আমরা গরু দেখি। হ্যাঁ, দেখেন এই যে এখানে আমাদের যে 6টা গরু আছে, হ্যাঁ। তার একটা সাইড করলাম। কোনটা সাইড করলেন? খালি গরু গাড়ি পুরাইলে হবে না ভাই। হুম। ওই ওয়াদা দিয়ে ঠিক নাই, এ নাই, ও নাই। হুম। গোটে পছন্দ লাগবে, এই গোটে পছন্দ শোনিক, এটা আপনি 10,000 বেচতে বেশি পাবেন। হুম। কিন্তু 2,000 ঠেকিলে 5,000 বেশি বেচতে পারবেন। একটা গরু যখন বাজারে নিয়ে যাবেন, দুইটা কাস্টমার দুই থেকে যদি খাড়ায় থাকে,
এই গরুটা অটোমেটিক 10,000 বেশি পাবে। আচ্ছা, আর বাজারে যদি ধরি আছেন গরু বেটা করে দিয়েছেন দামে পায় না, তোর কোনো মূল্য আছে? না না কোনো মূল্য ওটা নেই। বেচতে পারবে না, মানে আপনার যে কষ্টের জন্য এই গরুটা ঠেকার জন্য বিক্রি করছেন। এই গরুটা যদি বিক্রি না হয় তা আপনার ঠেকায় যদি পার না হলো, তাহলে এই গরুটা আপনার কিনিয়ে হাট নিয়ে যাওয়াটা মনটা কতটুকু তার দুর্ভাগ্য। চলো আচ্ছা, এটা কি জোড়া? জোড়ায় কত দাম? এগুলো চাওয়া ভাই আপনার 3,45,000 চাওয়া দাম। 3,45,000 চাওয়া বেচা বলেন? যদি কোনো দর্শক ভাইরে একবারে দাম পড়বে 315। 315 হ্যাঁ একদম, হ্যাঁ, বাটা 57.5 করে। 57.5 আর এটা 57.5 করে। আর এই পাশে কি আছে? পাশে দেখেন আপনি ওইটা থেকে আসি, এইটা থেকে দেখি, তাই না? গোস্ত লাগার আরো জায়গা আছে। হ্যাঁ। এটা মনে করেন আপনার যে সময় আছে, যেটুকু সময় আছে সেইটুকুর মধ্যে লাগবে। অবশ্যই হ্যাঁ, এই মাসের মধ্যে অটোমেটিক আরো মোটা তাজা হইবে। ওটা কুরবানি কুরবানি হইবে 4 দাঁত করে। আর এটা 4 দাঁত, এটা হলো আর জোড়াটা হলো 2 দাঁত। এর জোড়া আছে, হ্যাঁ জি, এটা জোড়া, এটা হচ্ছে এটা 2 দাঁত। 2 দাঁত। 4 দাঁত 2 দাঁত। দাম কেমন? এগুলোর দাম চাওয়া ভাই 350 350। জোড়া আচ্ছা, চাওয়া। মানুষ তো করে ভাই দামটা কম, পেশা দাম কম। হ্যাঁ। যদি আমি কিনার থেকে 10,000 কম চাই, তাও করবে আরও কোথায় কম আছে, আচ্ছা, আরও কোথায় কম আছে। আসলে আমরা যদি আমি লামসাম কিছু লাভ করি, হুম, সপ্তাহে যদি আমি 30টা গরু বিক্রি করতে পারি, হুম। তো 2,000 করে হলো 60,000। আচ্ছা, 20,000 টাকা যদি চলে যায়, হুম, কোনোটা তো আবার গায়ে গায়ে যায়, সব কিছু মিলে নিচে খাড়ি পরিশ্রম দিয়ে সবাই এই ব্যবসা করতে পারবে না, আর এত ভালো ভালো মাল মিলে কেউ পারবে না। মিলাইতে পারবো। অবশ্যই এমন গরুওয়ালা আছে আমার কাছে কেনার আগে কয় ভাই আপনার জন্য একটা গরু আছে। দামে কি হয় হ্যাঁ। এই জন্য আমরা এই জিনিসটা গরুটা তৈরি করছি। আচ্ছা, এই কারণে আমাদের এই গরুটা বিভিন্ন এলাকা থেকে কিনি, হাট থেকে কিনি, বাসি বেশি কিনি, কোন সময় কম দামে দিবে এটা মাথায় রাখি। যে রকম এইটার দামে সেটা শিখে দিচ্ছি। তাই মন দিয়ে এক করে কিনলে অবশ্যই আল্লাহ ফল দিবে। অনেক দর্শক ভাই করতে পারে। তাহলে 350 চাওয়া, বেচা পেশা দুটো আপনার 320। 320। 320 320 আর ওই জোড়া হচ্ছে 315। আচ্ছা, লাভ করার দরকার নেই। এবার মাঝখানেরটা এসে এটা ভাই 75 চাওয়া। 175। গরুটা দেখি আগে, এটা জাতে মানে কি? এটা একদম দেশি সাইবা, দেশি শাহিওয়াল। একদম দেশি সাইবা। আচ্ছা, কত ভাই এটা? দেশি শাহিওয়াল। চাওয়া একবার 65। এটা 65 165 কি ফিক্সড? ফিক্স নয়, হ্যাঁ, আর একটু হালকা পাতলা সম্মান করা যাবে। হালকা পাতলা। 65 পর্যন্ত ধরা যাবে। 62। 162। আমি গরু হইলে হবে না ভাই, গরুর মধ্যে যারা মাংসের ব্যবসা করে, হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। মাংসের ব্যবসাটা হলো মাংসের ব্যবসা, যে মানুষ করে মাংস একটা ধরে এই গরুর সাথে। আসলে এই গরুটা ওটা ভুল ধারণা। এটা ভালো জব করলো কি একটা নিরস গরু জব করলো, কি একটা গরু পেট খাবা গরু জব করলো, মাংস বিক্রি করে দিল। এক জায়গায় জব, এক জায়গায় বিক্রি। এক জায়গায় যাবে। এটা হলো কোয়ালিটিফুল গরু, সুন্দরের উপর। এই গরুটা যা জব করে চোখের আগে বিক্রি করবে তাই হলো অরিজিনাল। তাই হলো। এই গরুটার মূল্য কত আমি কিনছি কত বিক্রি করলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 162 আর এই দুটো হলো 60 করে, আর এই দুটো হচ্ছে 60 করে। এই দুটো হলো 15। 15। তাহলে আপনার এখানে 3,000 যদি এখানে দেই, হ্যাঁ। 3,000 কম, এই 59,000 করে আসতেছে। 59,300। তিনটাই? একবারে যদি গড়ান কোনো দর্শক ভাই নেই, হ্যাঁ। একবারে দাম লাগবে 57,000 টাকা পার পিস। 1,57,000 1,57,000 টাকা পার পিস। লটে লট 5টা। 5টা। এর মধ্যে যেটা থাকবে, যদি থাকে তাহলে পাইবে। আর যদি হাটের মধ্যে কথাবার্তা চলতেছে লামসাম, হুম, যাইতেও পারে এবং থাকতেও পারে, বলা যাবে না। বলা যায়। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 017 হ্যাঁ। 35 83 120। ওকে। তবে কি সাহেব আলী ভাই আপনার দর্শক, আমরা দেখলাম আজকে যে
গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।